মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই প্রতি সোমবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার যে আলোচনা শিবির, যে অনুধ্যান শিবির, সেখানে আপনাদের সকলকে আজ স্বাগত জানাই বন্ধু। প্রত্যেক সোমবার আমরা চেষ্টা করছি মহাপুরুষ মহারাজের জীবনের নানান ঘটনা অথবা মহাপুরুষ মহারাজের বাণী এবং মহাপুরুষ মহারাজের পত্রাবলী থেকে মহাপুরুষ মহারাজের কথা, মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা, যে কথা জীবনকে মৃত্যুর পরপারে নিয়ে যেতে পারে, যে কথা আমাদের জীবনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে তাকে পূর্ণতা দান করতে পারে, যে কথা আমাদের জীবনের সমস্ত শোক তাপ দূর করে জীবনকে আনন্দের স্পর্শে আনন্দায়িত করতে পারে, সেই কথা, সে কথাই তো অমৃত কথা বন্ধু। প্রতি সোমবার সকাল 8টায় মহাপুরুষ মহারাজের এই অমৃত কথা, মহাপুরুষ মহারাজের এই জীবন কথা অনুধ্যানের সুযোগ আমরা প্রাণারাম বাংলা চ্যানেলে পাচ্ছি। আপনারাও সকলে রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের ভালো লাগা, আপনাদের অনুভূতি আপনারা জানাচ্ছেন আমাদের, আমরা আপ্লুত। আসুন বন্ধু, আজ আবার সকলে মিলে একসাথে আমরা মহাপুরুষ মহারাজের একটি পত্র পাঠ করি এবং নিজেদেরকে ধন্য করি। আসুন বন্ধু, সেই মহাপুরুষ মহারাজের পত্রাবলী থেকে আজকে আমরা 46 নম্বর পত্রটি পাঠ করব। শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা, চিলকাপেটা হাউস, আলমোড়া, কুমায়ুন, উত্তরপ্রদেশ, 17/9/13। প্রিয়, তোমার 9 তারিখের পত্র যথাসময়ে পাইয়াছি এবং পাঠ করিয়া বড়ই আনন্দ হইল। বাস্তবিকই সংসারের আসক্তি খণ্ডনের জন্যই প্রভু তোমায় এরূপে রাখিয়াছেন। তুমি প্রভুর কৃপায় কখনোই সংসারে প্রভুকে বিস্মৃত হইবে না, বরং তোমার ভক্তি বিশ্বাস আরও দৃঢ়তর হইবে। জন্মাষ্টমীর দিন একটু উৎসবের মতো করিয়াছিলে শুনিয়া বড়ই প্রীত হইলাম। তিনি সমস্তই সংকুলান করিয়া দেন। তুমি লিখিয়াছ, আমি কি চাই, প্রভুকে না মুক্তি? উত্তর, প্রভুকে। তুমি প্রভুকেই চাইবে, প্রভুকে পাইলেই মুক্তি করামলকবৎ। প্রভু সাকার, প্রভু নিরাকার এবং সাকার নিরাকারের অতীত। আমরা যাহা ভাবিতে পারি তাহারও অতীত। যখন যেভাবে ভাবিতে ইচ্ছা হয় সেইভাবেই ভাবিও, কোনো দ্বিধা রাখিবে না। প্রভু যেভাবে তোমাকে রাখিবেন সেই মঙ্গল। তিনি যদি তোমায় তাহার চিন্ময় ধামে রাখিয়া তাহার নিত্য সেবায় রাখেন, অতি উত্তম। তিনি যদি তোমায় তাহার নিরাকার জ্যোতিতে লইয়া যান, তাহাও উত্তম। সেজন্য তুমি চিন্তা কিছুই করিও না। তিনি তোমায় যেরূপভাবে ভাবাইবেন তাহাই উত্তম। তোমার শরীর ভালো আছে শুনিয়া বড়ই সুখী হইলাম। আমি এখানে তত মন্দ নাই, তবে ঠাকুরের ভক্ত পল্টুবাবু, যাহার কাছে আমি আছি, তাহার পুত্রটি এখনো ভুগিতেছেন। অবশ্য পূর্বাপেক্ষা একটু ভালো। এ অসুখ সারিতে সময় লাগে। আমি বাংলাদেশ যাইবার পূর্বেই হোক
বা পরেই হউক তোমায় লিখিব। জগদ্ধাত্রী পূজার পর যাইতে পারিব বলিয়া আমার বোধ হয় না। যাহা হউক, প্রভুর ইচ্ছা যেরূপ হয় হইবে। তুমি আমার আন্তরিক আশীর্বাদ ও স্নেহ জানিবে। সংসারে তোমার আবশ্যকীয় অর্থের অভাব হইবে না প্রভুর ইচ্ছায়, নিশ্চয় জানিও। তাহার স্মরণ মনন, ধ্যান, জপ, কীর্তন ও পাঠ খুব করিতে থাকো, কোনো অভাব বোধ করিবে না। হৃদয় ভগবৎ প্রেমে ভক্তিতে ভরপুর থাকিলে সাংসারিক অভাববোধই হয় না। সন্তোষ সদা হৃদয়ে বিরাজমান থাকে এবং ভক্তের যাহা কিছু অভাব প্রভুই সব পূরণ করিয়া দেন। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। আমরা মহাপুরুষজির পত্রাবলী থেকে 46 নম্বর পত্রটি পাঠ করলাম। এর পূর্বেও আমরা বেশ কয়েকটি পত্র পাঠ করেছি বন্ধু, এবং আমরা আলোচনা করেছি যে মহাপুরুষ মহারাজের পত্রগুলি আসলে শুধু একটি পত্র নয়, এটি যেন যার উদ্দেশ্যে লিখিত হচ্ছে তার জীবনকে আধ্যাত্মিক সুষমায় সুষমামণ্ডিত করে দেওয়ার একটি দলিল সম। মহাপুরুষ মহারাজ যেন সদা আশীর্বাদের ঝুলিটি নিয়ে বসে আছেন এবং সেখান থেকে নিত্য আশীর্বাদ তিনি সকলের উপর ছড়িয়ে দিচ্ছেন, বর্ষণ করছেন। এবং সেই এক একটি পত্র আধ্যাত্মিকভাবে এবং আধ্যাত্মিক সম্পদে এতটা পূর্ণ রয়েছে যে যতবার পত্রগুলি পড়া যায় তত আমাদের কল্যাণ, ততই আমাদের পক্ষে মঙ্গল। এই পত্রটির মধ্যে মহাপুরুষ মহারাজ যাকে উদ্দেশ্য করে পত্রটি লিখছেন যে প্রভুর কৃপায় কখনোই সংসারে প্রভুকে বিস্মৃত হইবে না। এইটি তো কথা। গতদিন যে পত্রটি আমরা পড়েছিলাম সেখানেও মহাপুরুষ মহারাজ আমাদের স্মরণে থাকবে যে মহাপুরুষ মহারাজ বলছেন যে মনে করিয়ে দিচ্ছেন ঠাকুরের কথা, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। তেল ভাঙা আর কিছুই নয়, এই সব ফাঁকি এই জ্ঞান লাভ করা। কাঁঠাল ভাঙা মানে সংসারের কাজকর্ম করা। কাঁঠাল ভাঙা মানে কি না সংসারের কাজকর্ম করা, আর তার পূর্বে জ্ঞান লাভ করা, ভক্তি লাভ করা। যেমন ঠাকুর নিজে বলছেন, ভক্তিরূপ তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। সে কথাটি যেন মহাপুরুষ মহারাজ আবারও এই পত্রেও স্মরণ করিয়ে দিচ্ছেন যে সংসারে থাকবে প্রভুর কৃপায়, সংসারে প্রভুকে বিস্মৃত হইবে না। সংসারের এই আঠা, সংসারের এই আসক্তিরূপ আঠা আমাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে যে আমরা বিস্মৃত হই ভগবানকে, নিত্য বস্তুকে। আর সে কারণেই সংসারে আমাদের এত দুঃখ, যন্ত্রণা, বিপদ, শোক, তাপকে যে কেমন করে অতিক্রম করতে হয় সেটি না বুঝতে পেরে আমরা আরও জড়িয়ে পড়ি, আরও নাস্তানাবুদ হই। মহাপুরুষ মহারাজ এই ভক্তটিকে কেন্দ্র করে যেন আমাদের সকলের উদ্দেশ্যে তাঁর আশীর্বাণী পৌঁছে দিচ্ছেন। প্রভুর কৃপায় সংসারে কখনোই প্রভুকে বিস্মৃত হইবে না, বরং তোমার ভক্তি বিশ্বাস আরও দৃঢ়তর হইবে। তারপর জন্মাষ্টমীর দিনের কথা আসছে। ভক্তটি জানিয়েছিলেন যে তিনি জন্মাষ্টমীতে উৎসব মতন করিয়াছিলেন। মহাপুরুষ মহারাজ বড়ই প্রীত হলেন এই কথাটি শুনে, এবং আরেকটি সুন্দর কথাও সেখানে তিনি বললেন যে প্রভুই সমস্ত সংকলন করিয়া দেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভক্ত মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি চান, প্রভুকে না মুক্তি? মহাপুরুষ মহারাজ উত্তর দিচ্ছেন, প্রভুকে। তুমি প্রভুকেই চাইবে, প্রভুকে পাইলেই মুক্তি করামলকবৎ। প্রভু সাকার, প্রভু নিরাকার, এই সাকার নিরাকারের অতীত,
আমরা যাহা ভাবিতে পারি তাহা তো বটেই, আবার তাহারও অতীত। যখন যেভাবে ভাবিতে ইচ্ছা হয় সেইভাবে ভাবিও। কি সুন্দর কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন যে তাঁর ইয়ত্তা করা যায় না, তাকে সীমায়িত করা যায় না। আমরা আমাদের সীমায়িত বুদ্ধি দিয়ে, আমরা আমাদের লিমিটেড বুদ্ধি দিয়ে তাকে বোঝবার চেষ্টা করি, তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করি, তাকে বেঁধে ফেলবার চেষ্টা করি। কিন্তু তিনি একদিকে যেমন সাকার, আরেকদিকে যেমন নিরাকার, তেমন সাকার নিরাকারের পার। তিনি যে কি তা মুখে বলা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলছেন, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। তাই ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হননি, আর বাকি সব কিছুকে মুখে বলা হয়েছে, তাই উচ্ছিষ্ট হয়েছেন। কিন্তু একমাত্র এই ব্রহ্ম যে কি তার ব্যাখ্যা করা যায় না, সেটিকে মুখে বলা যায় না, তাই সেটি কখনো উচ্ছিষ্ট হয় না। তাই মহাপুরুষ মহারাজও বলছেন যে তিনি যেমন একদিকে সাকার, আরেকদিকে নিরাকার, আবার সাকার নিরাকারের পরপার। তোমার যেমন ইচ্ছা তুমি সেইভাবে প্রভুকে দেখো, সেইভাবে ভাবো, কোনো দ্বিধা রাখবে না। প্রভু যেভাবে তোমায় রাখবেন সেই মঙ্গল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শুরুতে একটি শ্লোক আমরা গোপী গীতা অংশ থেকে শ্রীমদ্ ভাগবতের পাঠ করে থাকি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জানা। সেখানে বলা হয় শ্রবণ মঙ্গলম, কি যে আমাদের জন্য মঙ্গল সেটি আমরা সবসময় বুঝতে পারি না। তাই এখানে বলা হয়েছে যে তার কথামৃত সেটি আমাদের শ্রবণ মঙ্গল, সেটি শুনলেও মঙ্গল। মহাপুরুষ মহারাজ এখানে বলছেন প্রভু যেভাবে তোমাকে রাখিবেন সেই মঙ্গল। তিনি তো বিশ্বপিতা, তিনি আমাদের পরম ধন, আমাদের মধ্যে থাকা পরমাত্মা। তিনি যেভাবে রাখবেন তাতে আমাদের মঙ্গলই হবে। তিনি সর্বদাই আমাদের মঙ্গল করবেন, এই বিশ্বাসটিকে জাগ্রত রাখা, এবং তিনি যেভাবে রাখবেন সেটি আমাদের জন্য মঙ্গলই হবে, তাতে কখনো আমাদের অমঙ্গল হবে না। এই বোধটিকে সর্বদা জাগ্রত রাখা, এবং তিনি আমাদের জন্য যা করবেন সেটি সর্বদাই ভালোই হবে। এই বোধটিকে জাগ্রত রাখতে পারলে কিন্তু আমরা কিন্তু কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতার সন্ন্যাস যোগে যেমন একটি বলা হয়েছে এক জায়গায়, ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গং ত্বক্তা করতিয়াহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যিনি কর্মসমূহ ব্রহ্মে সমর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করেন, পদ্মপত্রকে যেমন জল লিপ্ত করে না, তেমনি তিনিও পাপে লিপ্ত হন না। পাপ স্পর্শ থেকে তিনি মুক্ত থাকেন, কারণ তিনি সমস্ত কর্ম ব্রহ্মে সমর্পণ করেছেন। ঠাকুরও নরেন্দ্রকে লক্ষ্য করে আমরা দেখছি যে বলছেন, ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। অন্যত্র ভক্তদের লক্ষ্য করে বলছেন, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তাঁরতে কিছু হয় না। যেমন প্রদীপের সামনে কেউ বা ভাগবত পড়ছে, কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। প্রভু যেভাবে তোমায় রাখিবেন তাই মঙ্গল। প্রভু যে কি সেটিকে বলে বোঝানো যায় না। এইটি মহাপুরুষ মহারাজ খুব করে বলছেন। আমাদের ক্ষুদ্র গণ্ডিগুলোর মধ্যে আমরা যেন তাকে বেঁধে ফেলার চেষ্টা না করি।
তিনি যদি তোমায় তাহার চিন্ময় ধামে রাখিয়া তাহার নিত্য সেবায় রাখেন, অতি উত্তম। তিনি যদি তোমায় তাহার নিরাকার জ্যোতিতে লইয়া যান, তাহাও উত্তম। এই যে সম্পূর্ণ নির্ভরতা ঈশ্বরের প্রতি, সেই ব্যাপারটি মহাপুরুষ মহারাজ বলছেন। উপনিষদে একটি কথা আছে, যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন। যে পরমাত্মাকে জানতে না পেরে বাক্য সকল মনোবৃত্তির সঙ্গে ফিরে আসে, সেই পরব্রহ্মরূপ আনন্দকে জানলে কখনো ভয় হয় না। তাকে জানা মানে সমস্ত ভয়ের পরপারে যাওয়া। তাই তিনি যেভাবে রাখবেন সেটি মঙ্গলকর। তাই বলছেন, সেজন্য তুমি কিছু চিন্তা করিও না, তিনিও তোমায় যেরূপ ভাবাইবেন তাহাই উত্তম। যে কোনটি আমাদের জন্য মঙ্গল, কোনটি আমাদের জন্য শ্রেয়, আমরা অনেক সময় বুঝতে পারি না। মহাপুরুষ মহারাজের এই ছোট্ট একটি চিঠির মধ্যে সেই কথাগুলি এত সুন্দরভাবে বিধৃত রয়েছে যে প্রভু যা করাবেন, এই যে প্রভুর প্রতি সম্পূর্ণ নির্ভরতা, এই বিষয়টি বারবার মহাপুরুষ মহারাজের কথায়, তার পত্রে, সমস্ত কিছুর মধ্যে উঠে আসছে। মহাপুরুষ মহারাজ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তার শুধু তাকে ভালোবাসলে হবে না, তার প্রতি একেবারে সম্পূর্ণ নির্ভরতা, এই ব্যাপারটি আমাদের মধ্যে চাই। এই ব্যাপারটি একবারে সম্পূর্ণ শরণাগতি যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমাদের এই বিশ্বাস জন্মাবে যে তিনিই সব করাচ্ছেন, তিনিই আমার জন্য চিন্তা করছেন, তিনি যেরূপ ভাবাবেন সেটি আমার জন্য উত্তমই হবে, কোনো সন্দেহ নেই। যেমন ভগবান বলেছেন, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম। শ্রীমদ্ ভাগবত গীতার ভক্তিযোগের 6 এবং 7 নম্বর শ্লোকে শ্রী ভগবান এটি বলছেন যে যারা পরমেশ্বর রূপী আমাতে সর্বকর্ম সমর্পণ করেন এবং আমার প্রীতির জন্য ভক্তিযোগ আশ্রয় করে আমার উপাসনা করেন, তাদের আমি মৃত্যুময় অনিত্য এই সংসার সাগর হতে উদ্ধার করি। এটি তো ভক্তি। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, কায় মনো বাক্যে ঈশ্বরের ভজনা করার নামই ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভগবত চরিত নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মনের দ্বারা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য দ্বারা তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন, এইসব করা। মহাপুরুষ মহারাজের চিঠির মধ্যেও আমরা সেই শাশ্বত বাণীর প্রতিধ্বনি অত্যন্ত সরল, সহজ, আন্তরিকভাবে প্রতিধ্বনিত হতে দেখছি। তারপর মহাপুরুষ মহারাজ সেই পত্র প্রাপক যিনি, তার উদ্দেশ্যে লিখছেন, তোমার শরীর ভালো আছে শুনিয়া বড়ই প্রীত হইলাম, আমি এখানে তত মন্দ নাই। তারপর ঠাকুরের ভক্ত পল্টুবাবুর কাছে তিনি আছেন, তার পুত্রটি কথা লিখছেন, তিনি এখনো ভুগছেন ইত্যাদি। বাংলাদেশ যাবেন তিনি, জগদ্ধাত্রী পূজার পর যাইতে পারিব বলিয়া মনে বোধ হয় না, সেইরূপ এটি লিখছেন। যাহা হোক, প্রভুর ইচ্ছা যেরূপ হয় হইবে। এই যে ব্যাপারটি, সংসারে তোমার আবশ্যকীয় অর্থের অভাব হইবে না প্রভুর ইচ্ছায়। মহাপুরুষ মহারাজ আশীর্বাদ করছেন যে সংসারে যেটুকু অর্থ আবশ্যক সেটুকুর অভাব হবে না যারা তাকে আশ্রয় করে থাকবেন, যারা তাঁর ভক্ত হবেন। তাঁর স্মরণ মনন ধ্যান জপ কীর্তন পাঠ খুব করিয়া করিতে থাকো। এই জায়গাটায় নো কম্প্রোমাইজ।
এখানে কোথাও যেন একটু শিথিলতা না আসে, কোথাও যেন একটুও অলসতা না আসে। বারবার মহাপুরুষ মহারাজ আমাদের সে কথাটি স্মরণ করিয়ে দেন তার ভক্তদের। তাহার স্মরণ মনন ধ্যান জপ কীর্তন পাঠ খুব করিতে থাকো, কোনো অভাব বোধ করিবে না। হৃদয় ভগবৎ প্রেমে ভক্তিতে ভরপুর থাকিলে সাংসারিক অভাববোধই হয় না। সন্তোষ সদা হৃদয়ে বিরাজমান থাকে। শেষে মা যেমন বলছেন, সন্তোষের সমান ধন নাই। এই সন্তোষ, সন্তুষ্ট হয়ে থাকা, সর্বদা ঈশ্বর নির্ভর যিনি, যার মনে সত্য সত্য ভক্তি জাগ্রত হয়েছে, তিনি কিন্তু সন্তুষ্ট হয়েছেন। আবারও আমাদের গীতার কথা মনে পড়ছে। গীতায় ভগবান যেমন বলেছেন, সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধির্যো মদ্ভক্ত সমে প্রিয়। কেমন, কোন ভক্ত তার প্রিয়, সে কথা বলতে গিয়ে ভগবান বলছেন যে সন্তুষ্ট, যিনি সুখে দুঃখে সমচিত্ত ক্ষমাশীল সদা সন্তুষ্ট এবং আমাতে সমাহিতান্তকরণ সংযত স্বভাব, মদ বিষয়ে দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয়। তিনি ভগবানের প্রিয়। যে ভক্ত সদা সন্তুষ্ট, যে অবস্থায় আছেন সেটিতেই তিনি সন্তুষ্ট। তাই মহাপুরুষ মহারাজ লিখলেন, সন্তোষ সদা হৃদয়ে যেন বিরাজমান থাকে। ভক্তের যাহা কিছু অভাব তিনি পূরণ করিয়ে দেন, তিনি পূরণ করিয়া দেন। ভক্তের সমস্ত অভাব তিনি পূরণ করেন। ভক্তকে মৃত্যু সংসারের পরপারে তিনি নিয়ে যান। তাই তাঁরই উপর ভরসা, তাকেই আশ্রয় করে থাকা, এইটি মহাপুরুষ মহারাজের কথা। আজ এই অপূর্ব পত্রটি আমরা পাঠ করলাম বন্ধু, এবং আমাদের সাধ্য মতন সেই পত্রের অর্থ আমরা অনুধাবনের চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই অনুধ্যান। আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনাদের কমেন্ট পেলে, আপনাদের কথা পেলে আমরা উৎসাহ বোধ করি, কোনো সন্দেহ নেই। এবং প্রতি সোমবার সকাল 8টায় মহাপুরুষ মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহারাজের এই অমৃতময় জীবন কথা আমরা আলোচনা পাঠ করবার যে আয়োজন করেছি, সেটি সার্থক জানব আপনারা সকলে যদি এভাবে এগিয়ে আসেন। সকলকে আবারও ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি বন্ধু। নমস্কার।